আর আমি ড্রাইভারদেরকে বলবো, ভাই আমাদের জন্য তোমার জীবনটাই চলে যাবে কোনো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। একটা মর্মান্তিক ঘটনা যেটা ঘটে গিয়েছে আমাদের লক্ষ্মীকান্তপুর জুমাই লস্কর থেকে যে বাস লক্ষ্মীকান্তপুর যায় বিজয়গঞ্জ বাজার, খগেনের পোলের কাছে। ওখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে জিও গাড়ির সঙ্গে। তো আমাদের এই রোডে চলার জন্য যে রোডটা ভালো দরকার, একটা গাড়ি আমি দেখেছি লক্ষ্য করে, এর আগে আমি যে ভিডিওগুলো করেছি, রোডের ভালো থাকলেও অ্যাক্সিডেন্ট হতে পারে, আর রোড খারাপ থাকলেও অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা বড় বিষয় নয়। বাট যখন সবথেকে বড় বিষয় এটাই হলো যে রাস্তা যখন খারাপ থাকে, একটা গাড়ি যখন সে ভালোটা দিয়ে পাস হতে চায়, তখন আরেকটা গাড়ি ওই ভালোটা দিয়ে পাস হতে চায়। তো এইভাবে অ্যাক্সিডেন্টটা কিন্তু এখন বেশি দেখা যাচ্ছে। আর রোডে যারা গাড়ি চালাই আমরা, খুবই তো মানে কি বলবো, চাই আমি ফার্স্ট যাব, ও চাই আমি ফার্স্ট যাব, কিন্তু মরে কারা? পাবলিকরা মরে। তো এখানে আমি ড্রাইভারদেরকে বলবো, কেউ আগে যাওয়ার জন্য, কেউ মানে ফার্স্ট যাওয়ার জন্য 1 মিনিটের জন্য, আমাদের লক্ষ্মীকান্তপুর বাসওয়ালাদেরকে আমি জানি এতটুকু, যে ওরা যখন লক্ষ্মীকান্তপুরের কাছে যায়, মানে যদি মানে ধরে নাও ঢোলা চুনফুলি পার হয়েছে, তো ওদের স্পিডটা গতিটা খুব বেড়ে যায়। আর ওরা যদি জুমাই লস্কর থেকে বের হয়, তখন ওরা খুব ধিমে এবং খুব টাইম মেনটেন করে ওরা ওখান থেকে স্লোভাবে ছাড়ে। এটা আমরা না জানো পাবলিকরা, এটা ওদের প্রতি আমরা গুরুত্ব দিই। ওরা যেমন ঢোলা থেকে পার হয়ে জুমাই লস্কর যাওয়ার জন্য এতটা গতিবেগ চালায়, সেটা ধারণার বাইরে। ঠিক তেমনই ওরা যখন মানে পোলের হাট পার হয়, ওরা ট্রেন ধরানোর জন্য খুব খুব গতিবেগ মানে চালায় গাড়িটা। এখানে মরল কারা? এখানে ক্ষতি হবে কাদের? পাবলিকদের হবে। একমাত্র মরবে কারা? পাবলিক। সমস্ত কিছু আমরা পাবলিকরাই মানে ফেস করব। বাকি এনারা একদম ফ্রেশ, একদম মানে খুব সাধু সাদা মানুষ। আমি এতটুকু বলবো, মালিক আমাদের যেমন লিখে রেখেছে যে কোথায় মৃত্যু হবে, কোথায় কি হবে, ঠিক তেমনই এটাও মালিক বলেছে, তোমরা সাবধানে চলাফেরা করো, তোমাদের নিজেদের সেফটিভাবে চলাফেরা করো। রাস্তাটা এতটাই খারাপ, তার রুট ধরে সে যাবে, এর রুট ধরে এ যাবে, তাই অ্যাক্সিডেন্টের কোনো কথা থাকে না। বাট এখানে রাস্তা খারাপ, এ যাচ্ছে ওই রুটে, এ যাচ্ছে ডাঁয়ে, এ যাচ্ছে বাঁয়ে, এইভাবে কাটাকাটি করে আমাদের দেখছি গাড়ি চলছে। আমরা সরকারকে আবেদন করব, এই রোডগুলো একটু মেরামত করা এবং একটু খেয়াল করা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এসব আমাদের খুব মর্মান্তিক ঘটনা। এখানে ক্ষতিটা বেশি হয় পাবলিকদের। একটা পরিবার কাঁদে, একটা পুরো ফ্যামিলি কাঁদে। তো তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা, এবং ভিডিওটা যদি ভালো লাগে, ইনশাল্লাহ কারোর যদি ভালো লাগে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। ইয়াসিন ভাইয়ের জন্য নয়, এটা পাবলিকের জন্য এবং মানুষের জন্য। ইনশাল্লাহ আমাদের এই গাড়িগুলো খুবই, এরা গাড়ি চালায় খুব কাছাকাছি, খুব টানাটানি করে, আমি দেখেছি খুব মানে গতিবেগ বাড়ায় এরা জুমাই লস্করের কাছে।